বাংলাদেশের পুলিশ আবারও ষড়যন্ত্র করতেছে। ইমাম মহিবুল্লাহ নাকি নিজে গুম হয়েছে, সে নাকি নাটক সাজাইছে। বাইরে পুলিশ, তোরা যে নাটক করতেছস এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। যিনি একজন সম্মানিত ইমাম, সে কিভাবে নাটক করতে পারে? মানলাম, ধরে নিলাম এক সেকেন্ডের জন্য তোর কথা যে সে নাটক করছে। তুই কি পারবি উলঙ্গ হয়ে রাস্তা অজ্ঞান হয়ে পড়ে থাকতে? বল, তুই কি পারবি অচেতন অবস্থায় তোর একটা সম্মান তোর নিজে হাতে তুই খোয়াইতে? এটা সম্পূর্ণ নাটক, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুই ইমামকে ফাঁসাতে চাস, এটা যে নাটক বাংলাদেশের জনগণ বোঝে, বাংলাদেশের মানুষ বোঝে যে তুই নাটক সাজাইতেছস। ধরলাম এটা নাটক, সে এটা নাটক সাজাইছে, আজকে সে বেঁচে গেছে বিদায় এটা তোরা বলতাছস যে সে নাটক সাজাইছে। সিলেটের এক ইমাম যে কে ইসকন গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলছে, এটা কি নাটক ছিল? ইমাম আতাউল্লাহ বিক্রমপুরী সাহেবকে যে ফোনের পর ফোন দিনের পর দিন ধরে হুমকি তুমকি দিয়ে যাচ্ছে, লাইভ ভিডিও করতেছে, সেটাও কি নাটক? বলে যাস ভাই। তোদের এই নাটক দেখতে দেখতে শেখ হাসিনার আমল থেকে আমরাও আজ বড়ই ক্লান্ত হয়ে গেছি গা। তোর মা বাবা হলে তোর আজকে এভাবে ছেড়ে দিতি না। এক পুলিশ কালকে স্ট্যাটাস দিয়ে বলতেছে খুব কান্না কান্না ভাব নিয়ে, ভাই আমার একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে আমি স্কুলে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি। আরে ভাই, তোমার ছেলে মেয়েকে একটা হুমকি ধুমকি দিয়েছে দেখে তুমি পড়ালেখায় বাদ দিয়ে দিছো, সেখানে নাটক না, সেটা বাস্তব জীবন হয়ে গেল গা। এখানে একজন আলেমকে গুম করে ফেললো, একটা মেয়েকে ধর্ষণ করলো, একজন আলেমকে খুন করলো, আরেকজন আলেমকে খুনের দিনের পর দিন খুনের হুমকি দিয়ে যাচ্ছে, সেখানে তোমাদের কোনো প্রতিবাদ নেই। একজন আলেমকে গুম করে ফেলছে, সেটাকে তোমার নাটক বানিয়ে ফেলছো। পুলিশ, তোদের বিচার হবে রে, তোদের বিচার বাংলাদেশে হবে, মনে রাখিস। তোদের ভিতরে যেহেতু এত ভয়, তোদের পুলিশের চাকরি করতে বলছে কে? কাপড়ও জানে কোনখানকার। একমাত্র বাংলাদেশে নির্লজ্জ পুলিশ, বাংলাদেশের মতো বেহাইয়া নির্লজ্জ আর কোনো পুলিশই নাই। এত মারার পরও ওরা এই ভারতের দালালি করে, ওরা রয়ের দালালি করে।